আসসালামু আলাইকুম। কালকে আপনারা সবাই মিলে একটা ভিডিও দেখছেন যে কতিপয় কয়েকজন মেম্বার আমাদের ইউনিয়ন পরিষদের ঘরে তালা মারছে, অভিযোগ দিচ্ছেন যে আমি ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করছি। এইভাবে অভিযোগ দিয়ে তারা একটা তালা মারছে। এই ভিডিও আপনারা সোশ্যাল মার্কেটে দেখছেন। বিষয়টা গোটাটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। আমার কাজ বর্তমান চলমান, ইউনিয়ন পরিষদের কাজ চলমান চলতেছে। আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা এরপর আপনারা সবাই মিলে আমার সঙ্গে যাবেন এবং কাজটা দেখবেন। এখনও কাজ চলমান। সচিব সাহেবের কাছ থেকে শুনবেন যে এই বিল এখনও উত্তোলন হয়নি, তাহলে আমি আত্মসাৎ করলাম। কাজ শেষ হতে হবে। আমাদের ইয়ানু স্যার, ইঞ্জিনিয়ার স্যার এতই স্ট্রং, ওনারা 5 ফিট কাম বাকি রাখে, কোনো বিল ছাড়বে আমাদের শিবগঞ্জে, এত স্ট্রং। তো কাম শেষ হওয়ার পর ওনারা আসবে, দেখবে, উত্তর দেবে, তারপরে যে আমি বিল মানে বুঝতে পারবো। আমাদের কতিপয় মেম্বার এখানে আগেই আমার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা দাবি করতেছিল ওই কাজের উপর। আমি বলছি যে কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আমি জনগণের টাকা পাবে আমি কীভাবে দেবো, আমি বিলই তো পাই। মূলত আমি তো কোনো বিলই পাই, তাহলে আমি বিলটা উত্তোলন করিনি, কাজ না শেষ করে আমি কীভাবে টাকা দেবো। মূলত এটা একটা দ্বন্দ্ব হয়। তারপরে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কারণ কি, আপনারা এখানে দেখেন যে কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ে আপনাদের অনলাইন সাংবাদিক বাকি ভাই, এটা আপনারা জানেন যে আপনার শিমলা নামে একটা মেয়ে আমাদের জানুরহাটে, এবং আর একটা হচ্ছে কার মুফাজ্জল। এই যে দুটো কার্ড আপনারা দেখেন, এই দুটো কার্ড এর ওপর আপনার এখানে সঞ্জাব মেম্বার এবং আমাদের মহিলা মেম্বারের স্বামী মুজাফফর, এনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নেয়, নিয়ে এই কার্ডটা করে দেয়। যাই হোক, কিছু টাকা দেয়, কিছু টাকা দেয় না। এটা যখন ভিডিও হয় তখন ইয়ানু স্যার আমার সঙ্গে সঙ্গে এই বিষয়টা জানা অবগত করে। আমি সঙ্গে সঙ্গে যাই বইটা উদ্ধার করি, উদ্ধার করে ইয়ানু স্যারকে জানাই যে আমি উদ্ধার করছি। এবং এই বিষয়টা নিয়ে আমি 2 দিন আগে সঞ্জাবকে এবং মুজাফফরকে চাপ দিছি যে সঙ্গে সঙ্গে গরিব মানুষের থেকে টাকা যেগুলো নিয়েছো তুমি ফেরত দেবা, নাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। এবং মুজাফফরকে বলছি যে এখানকার মেম্বার তোমার ওয়াইফ, তুমি সারাদিন এসে পরিষদের বস থেকে এগুলো টাকা পয়সা, মানুষের কাছ থেকে টাকা পয়সা লেনদেন এগুলো কেন করো? এটা আসলে মূল কাহিনী, ভিতরকার কাহিনী। কাজটা এরা যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমিও আবারও অনুরোধ জানাবো আপনাদের, আপনারা যাবেন সবাই মিলে, দেখবেন কাজ চলমান, বিলই এখন উত্তোলন হয়নি, কাজই শেষ হয়নি, তাহলে আমাকে বিল দেবে কি? আচ্ছা, তালা লাগানোর বিষয়ে আমি সবাইকে অবগত করছি, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারকে জানাইছি। তার মধ্যে আজকে গ্রাম আদালতের ডেট, আমার এখানে বিচার আছে এখানে, যার কারণে বিচারে তো অনেক গ্রামের লোকজন আসতেছে, সাধারণ মানুষও তো আর হয়রান করা যায় না। স্বাক্ষরের জন্য অনেকে ফোন দিচ্ছে, অনেকে বসে আছে, যার কারণে আমি আসলাম, অফিসিয়ালভাবে আসলাম। আর আমার বক্তব্য হচ্ছে কার কি, আমার যদি কোনো অপরাধ হয়েও থাকে তাহলে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনারা তার কাছে যা অভিযোগ দেবে, লিখিত অভিযোগ দেবে, আমার ভুল যদি হয়ে থাকে তারা এটা তদন্ত করে দেখবে যে আমার ভুল আছে কিনা। আমার রুমে, আমার অফিসিয়াল রুমে মানে মহিলা মেম্বারের স্বামী কিভাবে তালা মারতে পারে? নাম কেউ না ভাই, আমরা আরেকটা বিষয় আপনার কাছে দেখছেন, আপনারা কয়েকজন মুষ্টিবাইয়ের মধ্যে মহিলা মেম্বারের স্বামীরা ছিল, এখানে মহিলা মেম্বাররা ছিল না কেউ, আপনারা দেখছেন। এনারা সারাদিনই এদের কামই মানে ইউনিয়ন পরিষদত আসা আর সারাদিন মানুষের খুঁজে খুঁজে বের করা কার কি অবস্থা। আর মূলত তাদের তো নাম আছে, তাদের নামগুলো তো বললেন। আপনার এখানে আমি দেখছি মহিলা মেম্বারের স্বামী মুজাফফর ছিল, এখানে দেখছি সঞ্জাব ছিল, এখানে রূপ ছিল, দিলবর ছিল। আচ্ছা, আপনার কিছু কাগজপত্র আমি দেখতেছি না, আরও কি খোয়া গেছে এই বিষয় নিয়ে আমি আইনি পদক্ষেপ নেব, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো, এবং অবশ্যই আমার যে মানের ক্ষতি আছে এর জন্য আমি আইনি পদক্ষেপ নেব।